আমরা আজকে যে অষ্টমতম রোজা শেষ করে নবম রোজার উদ্দেশ্যে তারাবি সম্পূর্ণ করলাম এবং আজকের মাসআলার বিষয় হচ্ছে যে আমরা যখন ইফতার করি ইফতারের আগে আমরা কি করি? দোয়া পড়ি। তো আমি আপনাদের সম্মুখে দুটি দোয়া উল্লেখ করেছি। কয়টি দোয়া? দুটি দোয়া উল্লেখ করেছি। তো এই দুটির মধ্যে কোনটি গ্রহণযোগ্য এবং কোনটি অগ্রহণযোগ্য, কোনটি আমল করা যাবে, কোনটি আমল করা যাবে না, আর যেটি আমল করা যাবে না সেটি কেন আমল করা যাবে না, এটি কোনো ইমামের মত আছে কিনা, কি জন্য আমল করব না, সবচাইতে প্রসিদ্ধ এবং গ্রহণযোগ্য মত কোনটি হতে পারে সেটি আজকে আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। আবু দাউদ শরীফের 2357 নম্বর হাদিস, যেটি বলা হয় এই যাহাবাত যামা ওয়া বাতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এই হাদিসটির ব্যাপারে কোনো আলেম কোনো দ্বিমত করেনি। তারা বলছে এটি তোমরা আমল করতে পারো, কোনো অসুবিধা নাই। এটাকে কি বলা হয়েছে হাদিসের ভিতরে এটা একটু আমরা জানি। দেখেন, যাহাবাত যামা ওয়া বাতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এই দোয়াটা আমরা কখন পড়ব এটাও কিন্তু বুঝের বিষয়। দোয়াটা আমরা পড়ব, কিন্তু এই দোয়াটা আমরা কখন পড়ব? এই দোয়াটা পড়তে হবে যখন আমরা ইফতার খাবো। ইফতার কি করব? খাবো, হয়তো পানি অথবা খেজুর খেয়ে আমার শরীরটা যখন শীতল হবে, আমার শরীরটা কি হবে? তৃষ্ণা সরে যাবে, তখন এই দোয়াটা আমরা পড়ব। তো এই যে দ্বিতীয় নম্বর দোয়া, যে হাদিসটা আমরা পড়লাম কি 2358 নম্বর হাদিস, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। এই হাদিসটা হলো মুরসাল হাদিস। এটা কি? মুরসাল বা জয়ীফ। এই হাদিসটা গ্রহণযোগ্য নয়, এই হাদিসটা আমলযোগ্য নয়। কেন আমল করব না? এই হাদিসের ভিতরে কি বলা হচ্ছে দেখেন, আল্লাহুম্মা লাকা সুমতু, আল্লাহ আমি আপনার জন্য এই সিয়ামটা পরিপূর্ণ করলাম বা সিয়ামটা রাখলাম, ওয়া আলা রিজকিকা আফতারতু, এবং আপনি আমাকে যে রিজিক দিয়েছেন সেই রিজিক থেকে আমি কি করলাম? ভক্ষণ করলাম। তাহলে এর উদাহরণ এখানে কি আমি দোয়া করলাম? বুঝবেন, এখানে কি কোনো দোয়া হয়েছে? আমি দোকানে গেলাম, ভাই আপনি আপনার দোকানে আসলাম, সাদা সাদা মোটা মোটা ডিম খাইলাম। কেন খাইলাম? ডিম খাইলাম, এখন টাকা নেন। আপনার জন্য রোজা রাখলাম, তাহলে রোজার এখন আমাকে প্রতিদান দেন। এরকম কথা তো হাদিসের ভিতর বলা হয় নাই। এটা মুরসাল হাদিস। হাদিসের বর্ণনাকারীকে জানেন? মুআজ ইবনে জাহরা। এই মুআজ ইবনে জাহরার কথা বলা হচ্ছে। ইনি একজন তাবেঈ। ইনি একজন কে? ইনি হচ্ছে একজন তাবেঈ। আর এই তাবেঈর ব্যাপারে বলা হচ্ছে যে এই তাবেঈ যখন হাদিস বর্ণনা করে তিনি বলেন, আমি সংবাদ পেয়েছি এরকম বিষয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারের সামনে রেখে এই দোয়াটি পড়তেন। তা এই তাবেঈ যে সংবাদ পেয়েছে, বুঝবেন কথাটা, তাবেঈ যে এই সংবাদটা পেয়েছে এই দোয়াটি পড়ার ব্যাপারে, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, মুআজ ইবনে জাহরা এই রাবী যে এই দোয়াটি পড়ার সংবাদ পেয়েছে, তো এই সংবাদ পেলে অবশ্যই একজন সাহাবীর থেকে পেতে হবে, যেই সাহাবী রাসূলের কাছ থেকে শ্রবণ করেছে। যেহেতু রাসূলের নামে হাদিসটাকে চালানো হয়েছে, তাহলে রাসূলের কাছ থেকে শ্রবণ করেছে, মাঝখানে এমন কোনো রাবী নেই, তাহলে সেই হাদিস গ্রহণযোগ্য হবে না। যার কারণে আমরা হাদিসটাকে গ্রহণ করতে পারি না, এটা দুর্বল হাদিস, এই হাদিসটা আমল করা যাবে না। কিন্তু আমরা আমাদের ইফতার খাওয়ার শুরুতে কি বলতে হবে এই বিষয়ে আমরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা আকালা আহাদুকুম, যখন তোমাদের মধ্যে কেউ খাবে, ফাযকুরি ইসমাল্লাহি তাআলা, সে যেন তখন আল্লাহ তাআলার নাম উল্লেখ করে। তাহলে খাবারের আগে বিসমিল্লাহ বলতে হবে, এটা সবচাইতে প্রসিদ্ধ মত। খাবারের আগে যে এই সমস্ত দোয়া আছে এগুলো কোনোটাই গ্রহণযোগ্য হাদিস দ্বারা প্রমাণিত নয়। দোয়া করা যাবে এইরকম মত আমরা পাই এই হাদিস থেকে। আমরা বাংলাতে বলবো, কোনো আরবি কোনো দোয়ার কোনো প্রয়োজন এখানে নাই। আশা করছি বুঝতে পেরেছেন। আল্লাহ রাসূল তার নিজের ভাষায় বিভিন্ন আরবি শব্দ বাক্য ব্যবহার করে তিনি আল্লাহর কাছে চাইতেন। সুতরাং আমরাও এরকম বিভিন্ন শব্দ বাক্য ব্যবহার করে আল্লাহর কাছে চাইবো, যাতে করে আমাদের সেই চাওয়া, আমাদের সেই দোয়া কবুল হয়ে যায়।